কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 71 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 70 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো বিহায় কামান্নিয় সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরঅহংকার সশান্তিম অধিগচ্ছতি। একদমই সহজ, একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে। বিহায়, ঠিক আছে, বিহায়। এরপর কামান ইয়, এখানে কামান কেন উচ্চারণ করলাম, এখানে হর্ষচিহ্ন আছে, আর হর্ষচিহ্ন আছে বিদ্যায় দন্তনের উচ্চারণটা সম্পূর্ণ উচ্চারিত হবে না। তার মানে উচ্চারণটা কেমন হবে, কামান। এরপর ইয়, একই রকমভাবে পরেরটা সর্বান। এরপর পু মাংস, আমরা এখানে তালিবাস পর্যন্ত উচ্চারণ করছি পু মাংস, তাহলে বাকি থাকলো কি চরতি, তাহলে পু মাংস চরতি। নিস্পৃহ অথবা নিস্পৃহ উচ্চারণ করতে পারেন, তবে সেক্ষেত্রে স্পৃহটা উচ্চারণ করাটাই বেটার। সো উচ্চারণটা কেমন হচ্ছে নিস্পৃহ, কেন, কারণ এখানে তাহলে বিসর্গ উচ্চারণটাও আপনার যে উষ্ম ছাড়তে হবে সেটাও কিন্তু ক্লিয়ারলি উচ্চারিত হবে। সো উচ্চারণটা কেমন হচ্ছে নিস্পৃহ। এরপর নির্মম, কেন নির্মম, এখানে রেফ আছে। সো রেফ থাকলে আমাদের উচ্চারণটা কার মতো হবে, অবশ্যই আমাদের একটা র এর মতো উচ্চারণটা হয় রেফটা। সো নির, এরপর হচ্ছে কী হবে মম। এরপর নির, আমরা এখানে নির পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ র হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। সো আমরা এই রকে আমরা কীভাবে লিখতে পারতাম, যে র হসন্ত যোগ অ এর মতো। সো এখানে যে অ বাকি আছে, আমরা তো র হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, তাহলে নির পর্যন্ত উচ্চারণ করেছি। তাহলে যে এখানে যে অ আছে, এই অ এর সাথে হংকারটাকে আমরা নিয়ে আসবো, তাহলে উচ্চারণটা কী হবে, অহংকার। এই যে এখানে যুক্ত বর্ণটাকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা কি পাই, উ এবং হচ্ছে ক পাই, তাহলে অহংকার, নির অহংকার। স শান্তিম, একই রকমভাবে যে এখানে যে ম আছে, ম এর উচ্চারণটা আমরা হর্ষচিহ্ন দিয়ে অর্ধেক উচ্চারণ করছি, তাহলে আরেকটা কি থাকলো, অ থাকলো, তাহলে শান্তিম। তাহলে এখন সেই অ এর সাথে এই ধীগচ্ছতি উচ্চারণ করছি, তাহলে কি হবে, অধিগচ্ছতি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার প্রথম থেকে আরেকবার একটু বলি উচ্চারণটা। বিহায় কামান্নিয় সর্বান পুমাংস চরতি নিস্পৃহ। এরপর নির্মম নির অহংকার সশান্তিম অধিগচ্ছতি। তা অনুবাদ, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তো এর পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করেন প্রথম থেকেই উচ্চারণটা কেমন হচ্ছে। বিহায়, ঠিক আছে, বিহায়। এরপর কামান ইয়হ, বিহায় কামান ইয়হ। এরপর সর্বান, সর্বান পুমাংস, ওই যে তালিবাস পর্যন্ত উচ্চারণ করলাম, পুমাংস চরতি নিস্পৃহ, অথবা আমরা এটা একসাথে উচ্চারণ করব নিস্পৃহ। এরপর নির্মম নিরঅহংকার সশান্তিম অধিগচ্ছতি। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি শুরু করে পাঠ করে দিলে কেমন হবে, বিহায় কামান্নিয় সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরঅহংকার সশান্তিম অধিগচ্ছতি। আমি আবার বলছি, বিহায় কামান্নিয় সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরঅহংকার সশান্তিম অধিগচ্ছতি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।